ওয়েল, তুমি যদি এখনো ইনবক্সে অর্ডার ম্যানেজ করো, তুমি যদি এখনো ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস রান করো, দেন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং। তুমি তোমার বিজনেসটাকে আসলে স্কেল করাচ্ছ না, তুমি তোমার বিজনেসটাকে গ্রোয়িং করাচ্ছ না, তুমি জাস্ট একটা ব্যবসা করতেছো যেটার প্রফিট মার্জিন অনেক কম এবং এইটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে যারা এখনো এপ কমার্স করে এরা জানেই না যে এপ কমার্স আর ই কমার্সের মধ্যে ডিস্টেন্সটা আসলে কোথায়, বা এপ কমার্সের দ্বারা কি কি হয়, ই কমার্সের দ্বারা কি কি হয়, যার কারণে তারা কিন্তু এই শিফটিংটা আনতে পারে না, বা তারা ওই এপ কমার্সটা ছেড়ে ই কমার্সে আসতে পারে না। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এপ কমার্সে ইনস্ট্যান্ট সেল করা পসিবল, বাট ই কমার্সে ধীরে 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 গ্রোয়িংটা আসে। কিন্তু আমি আপনাকে বলবো, আপনি যদি প্রফেশনাল বিজনেস করতে চান বা ইউ নিড টু বিজনেস মোর স্কেল, সো আপনি যদি প্রফেশনাল ভাবে বিজনেসটাকে রান করতে চান তাহলে আসলে আপনার এপ কমার্সটাকে ছেড়ে দেওয়া উত্তম। এর অনেক কারণ আছে, আমি আপনাকে সিম্পল ভাবে এক্সাম্পল দিব আস্তে আস্তে। কারণ আমরা দেখা যায় যে বিজনেস যখন রান করতে যাই আমাদের মাথায় একটা জিনিসই থিঙ্ক করে, আমি লোগো ডিজাইন করব, আর দেন হচ্ছে আমি একটা ফেসবুক পেজ খুলবো, এখানে অ্যাড চালাবো, আমার সেল আসবে, শেষ। এখন এখানে বিষয়টা কি হয়, একটা হিউজ অফ টাইম আপনার ওয়েস্ট হয় এসএমএস এর রিপ্লে করতে, দেন আরো হিউজ অফ টাইম ওয়েস্ট হয় আপনার বিজনেসটা গ্রোয়িং হইতে। যদিও গ্রোয়িং হয়, দেখা যায় যে এখানে আপনার সেলটা খুবই কম আসে বা সেলটা থেকে প্রফিটটা খুবই কম আসে। ওকে, এখন আমি আস্তে আস্তে আপনাদেরকে এক্সাম্পল দেই। ধরেন একজন ফেসবুক সেলার, সে ধরেন আপনি একটা ফেসবুক সেলার বলতে ধরেন আপনি একটা ফেসবুকের টি শার্ট সেল করবেন। এখন আপনার কিভাবে কি করা উচিত দেখেন, আপনি প্রথম 10 দিন যখন শুরু করলেন তখন 10-15টা অর্ডার আসছে, বা আপনি যখন অ্যাড রান করলেন তখন 10-15টা অর্ডার আসলো, বাট দেন প্রবলেম শুরু হবে আস্তে আস্তে, এবং আস্তে আস্তে আপনার প্রবলেমগুলা কিন্তু ধীরে ধীরে বাড়তে যাবে। আমি আপনাকে এক্সপ্লেন করতেছি। ইনবক্সে ফুল রিপ্লে দেওয়া বা ইনবক্সে রিপ্লে দেওয়া, তারপরে ফেক অর্ডারস, তারপরে এভরিথিং ম্যানুয়াল না করা, মানে এটা যে কত ধরনের একটা প্রবলেম, এটা আপনারা যখন বিজনেসটাকে রান করবেন তখন আপনি এটার সাথে ইউজ টু হবেন। এখন হচ্ছে ই কমার্স নিয়ে যদি কথা বলি, ই কমার্সটা আসলে কি? ই কমার্সটা হচ্ছে আপনার এফ কমার্সের বিজনেসটাকে ই কমার্সে শিফটিং করা। ধরেন সে আপনার এফ কমার্সের জন্য সবকিছু আছে, সাথে আপনি একটা ই ওয়েবসাইট প্ল্যাটফর্ম তৈরি করলেন বা আপনার একটা ওয়েবসাইট তৈরি করলেন, তখন কি হবে, আপনার যে ট্রাস্ট ইস্যু এটা যদি এইখানে থাকে এইখানে চলে আসবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, একটা এফ কমার্স বিজনেসম্যান কিন্তু অনেক কম সেল করতে পারে, তার কারণ এখানে ট্রাস্ট ইস্যু মোর দ্যান থাকে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে যেভাবে আমাদের মানে প্রোডাক্ট দিয়ে যেভাবে আমাদের হেনস্থা করা হয়, যেভাবে 2 নাম্বার প্রোডাক্ট দেওয়া হয়, এবার আসলে কেউ ট্রাস্ট করতে চায় না যে আপনি আসলে একজন ভালো মানের সেলার কিনা, মানে এই বিশ্বাসটা আসে না। বাট আপনি যখন একটা ওয়েবসাইট বিল্ড করে আপনার বিজনেসটাকে রান করবেন তখন কিন্তু ইজিলি একটা ট্রাস্ট ইস্যু চলে আসবে। ইভেন দেখা যাবে যে আপনার এই ফেসবুকের মাধ্যমে অর্ডার আসতেছে, আপনার ম্যানুয়ালি ওইখান থেকেও অর্ডার গুলো আসতেছে। ই কমার্সের সুবিধা আমি আপনাকে বলি, নাও সেম সেলার আপনি যদি ওইটাই সেল করেন, এখন ই কমার্সের ওয়েবসাইট ইউজ করলে কাস্টমাররা নিজেরাই কিন্তু অর্ডার প্লেস করতে পারবে, পেমেন্ট করতে পারবে, অটো অটো কনফার্মেশন করতে পারবে, এভরিথিং বিকাম অটোমেটেড, মানে সবকিছু অটোমেটেড সে তৈরি করতে পারছে। এখানে রেজাল্টটা কি আসে, লেস দ্যান স্টেটস মোর সেলস। এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা থিংস, বাংলাদেশের মার্কেটে এই মুহূর্তে রিপিট কাস্টমার যে কতটা ইম্পর্টেন্ট এটা আপনার ধারণার বাহিরে। কারণ রিপিট কাস্টমার যদি আপনার না থাকে আপনি বিজনেস কোনোভাবেই সম্পন্ন করতে পারবেন না, বিজনেস আপনি এটাকে স্কেল করতেই পারবেন না, আপনি এটাকে গ্রোয়িং করতেই পারবেন না। এই কারণে কিন্তু আপনার রিপিট কাস্টমার মোর দ্যান নিড, আপনার রিপিট কাস্টমার লাগবেই। এখন রিপিট কাস্টমার আপনি কিভাবে আনবেন, এটার জন্য কিন্তু আপনার ওয়েবসাইটটা মোস্ট ইম্পর্টেন্ট। সে দেখা যাবে যে তার এত অ্যাড ম্যাড এত কিছু পছন্দ না, বা আপনার ফেসবুকও তার মনে রাখার টাইম নাই। সো কি করলো দেখেন, আপনার ওয়েবসাইটে প্রোডাক্টটা যখন সে কিনলো তার ভালো লাগলো, সে নরমালি পরবর্তীতে গিয়ে কিন্তু ওয়েবসাইটে অর্ডারটা করে আসবে। এর জন্য তাকে আবার আপনার সাথে কথা বলতে হবে না, মানে সবকিছু সে অটোমেটেড করে ফেলতেছে কিন্তু। তো আমি যদি আপনাদেরকে খুলে বলি, এখন বিষয় হচ্ছে এপ কমার্সে আপনি কাস্টমারের বিহেভিয়ার ট্র্যাক করতে পারবেন না, বা এই কাস্টমার প্রোডাক্ট কিরকম নিল, বা এই কাস্টমারের প্রোডাক্ট রেশিও কেমন, এই কাস্টমারের প্রোডাক্ট মানে বাইং স্কেল কেমন, এই কাস্টমার প্রোডাক্ট নিবে কি না নিবে, মানে অনেক কিছু আছে যেগুলো আপনার আসলে মাথায় সেট করা পসিবল না। কারণ আপনি যদি দিনে 10টা থেকে 15টা অর্ডার কমপ্লিট করেন, সো আপনার আসলে ওই 10-15 জনের রেগুলার ডাটা মনে রাখার মতো সম্ভাবনা থাকে না। তখন আপনার কি করতে হবে, ই কমার্সের হেল্প নিতে হবে। সো আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন তখন সবকিছু তার বিহেভিয়ার আপনার ওই ওয়েবসাইটের মধ্যে সেট করা থাকবে, তখন দেখা যাবে পরবর্তী সেলগুলো আপনার ইজিলি চলে আসবে, বা আপনার ইজিলি সেল আসার সম্ভাবনা বেশি। এখন বাংলাদেশে একটা কমন সমস্যা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে ই কমার্সের সাথে ইউজ টু না, বাংলাদেশের মানুষ জানেই না যে আসলে ই কমার্সটা কি। এবং
কেউ যদি ই কমার্স নিয়ে কথা বলে, ই কমার্সে একটু ব্যাড রিপোর্ট দেয়, দেখা যায় যে তাকে গালি টালি দিয়ে অবস্থা খারাপ করে ফেলে। এবং এর কারণ আছে, কারণ এফ কমার্সে অনেক দ্রুত সেল আসে, এফ কমার্সের বিজনেসটা একটু মানে সহজ মনে হয়। আর যেহেতু ওয়েবসাইট একটু বিল্ড করা ঝামেলা, এই কারণে আসলে বাংলাদেশের মানুষ ওই যে বলে না যে সহজ যেদিকে ওই দিকে যায়, যদিও ওইটার ভবিষ্যৎ নাই। সো ওই দিকেই ওরা ইন্টিগ্রেশন করবে, ওই দিকে ওরা রান করে। বাট এন্ড অফ দ্য ডে আপনি যদি ওয়েবসাইট মেক করে একটা কাজ একটা বিজনেসকে প্রফেশনাল ভাবে হ্যান্ডেল করেন, তাহলে আপনার বিজনেসটা এটা মানে রান করবে অনেক বেশি। এবং এই কমার্সটা এখন একটু ব্যাক ডেটেড হয়ে গেছে, মানুষ আসলে ওইভাবে এফ কমার্স থেকে এখন প্রোডাক্ট বাই সেল করতে চায় না বা প্রোডাক্ট বাই করতে চায় না। আপনি এই জিনিসগুলো যদি একটু সাইডটা দেখেন বুঝতে পারবেন। আর এমনিতেও আমার মনে হয় যে আগামী 2 বছরের মধ্যে এফ কমার্স টোটালি বন্ধ হয়ে যাবে, কারণ এখন মানুষ ওইরকম ভাবে টাইম ওয়েস্ট করে প্রোডাক্ট কিনতে চায় না। সো 2 বছর পরে যেটা অফ হয়ে যাবে, এখন থেকেই যদি আপনি ই কমার্সটাকে স্টার্ট আপ না করতে পারেন, তাহলে আপনার আসলে বাংলাদেশে বিজনেসটা লং লাস্টিং হবে না। বা আপনি যেখানে বিজনেস করেন না কেন, ওই এফ কমার্সের মাধ্যমে লং লাস্টিং করা পসিবল না, শুধুমাত্র ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট থেকে। সো আপনাকে অবশ্যই ই কমার্সের দিকে শিফটিং হইতে হবে, আপনাকে আবহাওয়ার সাথে সাথে শিফট হইতে হবে, তাহলে হয়তো আপনি এটাকে টিকে থাকতে পারবেন। আর যদি এটার সাথে আপনি শিফট হইতে না পারেন, আপনি কোনোভাবেই এইটাতে টিকে থাকতে পারবেন না, বিজনেসটাতে। হয়তোবা আমি যেভাবে আপনাদের বুঝাইতে চাচ্ছি ওইভাবে আমি আমার মুভমেন্টটাকে রান করতে পারছি না, যার কারণে আপনাদের বুঝাইতে একটু কষ্ট হচ্ছে। বাট একটা জিনিস আপনারা মনে রাখবেন, এফ কমার্স আর বেশি দিন নাই বাংলাদেশের মধ্যে। শুধু বাংলাদেশে না, অন্যান্য দেশে ইন্ড অফ দ্য দেখা যাচ্ছে যে এফ কমার্সের বিজনেস টোটালি অফ। এখন সবাই ই কমার্সের দিকে শিফট হচ্ছে। তো আপনি যদি একজন প্রফেশনাল বিজনেসম্যান হইতে চান বা আপনার বিজনেসটাকে গ্রোয়িং করাইতে চান, আপনার স্টার্টআপটাকে বাড়াইতে চান, অবশ্যই আপনাকে মোর দেন পোস্ট করতে হবে, মোর দেন আপনার ওয়েবসাইট থাকতে হবে, এবং একটা ভালো লেভেলের ওয়েবসাইট। ওই ভংসং ওয়েবসাইট দেওয়া সম্ভব না। আগে দেখা যায় তো আমরা নর্মালি 500-1000 টাকা দিয়ে ওই মানুষের ওয়েবসাইট থেকে ওই সাব ওয়েবসাইট কিনে নিয়ে তারপরে কাজ করতাম। বাট এখন আর ওইসব করার সুযোগ নাই। এখন আপনি যদি বিজনেস গ্রোয়িং করতে চান, অবশ্যই আপনাকে বিজনেসটা রান মানে ই কমার্সের মাধ্যমে করতে হবে। কিছুদিন আগে আমার একটা টি শার্ট বিজনেস ছিল, যেটা আমি ই কমার্সের মাধ্যমে রান করছিলাম। এখানে একটা বিষয়, এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে ই কমার্সের মাধ্যমে আমার যে হেল্পটা হয়েছে, এখানে ধরেন 1000 কাস্টমার ছিল। 1000 কাস্টমারকে তো আমার ফোন দেওয়া পসিবল না, বা 1000 কাস্টমারকে ইনবক্স করাও পসিবল না, যেটা ই কমার্সে কোনোভাবেই সম্ভব না। তাদের আমি বিহেভিয়ার ট্র্যাকিং করে, তাদের আমি অর্ডার সবকিছু ট্র্যাকিং করে ওইখান থেকে 1000 জনকেই আমি এসএমএস পাঠাইছি, বা আমি কলের মাধ্যমে তাদেরকে কলার টিউন দিয়ে এসএমএস পাঠাইছি যে এটাকে আপনি ইন্টারেস্টেড নাকি, ইন্টারেস্টেড থাকলে হ্যাঁ চাপুন। যদি তারা ইন্টারেস্টেড থাকে, এরকম কাস্টমার বের হয়েছে 500 জন যারা এটাতে ইন্টারেস্টেড। এবং এই ইন্টারেস্টেড পার্সনদের আমি আমার বিষয়গুলো খুলে বলছি, বা ওয়েবসাইটের মাধ্যমে এসএমএস দিয়ে তাদেরকে বুঝাই দিছি, দেন তারা এসে এইখানে অর্ডার করছে, বা রিঅর্ডার করছে, বা রিপিট কাস্টমার হিসাবে আসছে। বাট এফ কমার্সে আপনি যদি খেয়াল করেন, এটা কোনোভাবেই পসিবল হয় না, বা এটা পসিবল হওয়ার সম্ভাবনাও নাই, যেখানে আপনার বিজনেসটা ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো আপনি যদি ই কমার্সে যত দ্রুত সম্ভব ট্রানজেকশন না নিতে পারেন, আপনার বাংলাদেশের বিজনেসে টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে। আপনি যত দ্রুত সম্ভব ই কমার্সে বিল্ড আপ হয়ে যান। এবং এখন একটা ওয়েবসাইট মেক করা আহামরি কোনো কঠিন বিষয় না, চাইলে আপনি নিজেই একটা আপনার ওয়েবসাইট বানাই নিতে পারবেন। এর জন্য ভাই এআই এর তো অভাবই নাই, যার মাধ্যমে আপনি ইজিলি বানাইতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের রিসোর্সের একটু অভাব থাকে, যার কারণে আমাদের সমস্যাগুলো হয়। হোস্টিং গারবার এসএসএমবিডি এগুলা থেকে আমরা ইজিলি আমাদের যেগুলা ডোমেন হোস্টিং আছে এগুলা কিনে আমরা ইজিলি বিল্ড করতে পারি, বা আপনি চাইলেও আপনিও বিল্ড করতে পারবেন। যেহেতু আপনি একজন বিজনেস রান করছেন, অনলাইনে বিজনেস রান করছেন, এতটুকু আপনার কমন সেন্স অবশ্যই আছে যে কিভাবে একটা ওয়েবসাইট বিল্ড করতে হয়। সো আশা করি এইগুলা বিষয় আপনাদেরকে শিখাই দিতে হবে না। তাও যদি আপনাদের ওয়েবসাইট বিল্ড আপ শিখতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। জানি না কতটুকু বুঝাইতে পারছি, যেভাবে বোঝানোর জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম ওইভাবে আসলে বোঝানো হয় নাই। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করে দিচ্ছি। দেখা হবে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।